হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে একটাই কথা বলার ছিল, তো কিভাবে বলবো বুঝতে পারছি না। কেন বলো তো, আমি তো ফোনের সম্বন্ধে সেরকম কিছু জানি না, যে তোমাদের কাছে আমি কিছু সাহায্য চাইবো সেটাও পাচ্ছি না। ফোনে কিভাবে স্ক্যানার টেনার দিতে হয় সেগুলোও জানি না। তো সাহায্যে বলতে আমি এতদিন ভিডিও করছি, তোমাদের কাছে কারো কাছে আমি কোনোদিনও কিছু চাইনি, সাহায্যও চাইনি। আমি ভেবেছিলাম যে আমার যেদিনকে আমি নিজের রোজগার করে বা যে করে হোক নিজের টাকা দিয়ে ভেবেছিলাম টিউমারটা অপারেশন করাবো, কিন্তু এখন যা দেখছি হয়ে উঠছে না। তো কালকে কাজে গেছিলাম, ধান বোয়া হচ্ছিল। তো আমি মাথাতে সেরকম ভারী কাজ করতে পারি না, তো কালকে ধান বয়েছিলাম মাথাতে। তো মাথাতে ধান বোয়ার কারণে মাথাটা ব্যথা হয়ে গেছে, যার জন্য টিউমারটাও খুব যন্ত্রণা করছে। আর এই যে দেখো, এই চোখটা পুরো লাল হয়ে গেছে। টিউমারের সাথে সাথে চোখটাও যন্ত্রণা করছে খুব। এই চোখটা দেখো আর এই চোখটা দেখো, লাল হয়ে গেছে, একবারে ফুলে গেছে, যন্ত্রণা করছে। তো এখন বলবে তোমরা যে তুমি জানো আর তোমার মাথাতে কাজ করলে অসুবিধা হয়, তাও তুমি মাথাতে ধান বইছো কেন? তো তার জন্য বলি, আমিও ভাবি যে মাথাতে ধান বইবো না, ভারীর কাজ করব না, কিন্তু কি বলো তো, এমন একটা পরিস্থিতিতে পড়ে যায় না, না কাজ করলে হয় না। তার জন্য ছোট দুটো বাচ্চা আছে, তো তাই ভেবেছিলাম যে কিছু হবে না, তাই বয়েছিলাম। তো বুঝতে পারছি তার কি কতটা খারাপ পরিণতি হয়েছে। তো এটুকুই বলবো, তোমরা কিভাবে তোমাদেরকে সাহায্য চাইবো। তোমরা হয়তো অনেকেই সাহায্য করতে চাও, কিন্তু কি বলো তো, আমি তো জানি না কিভাবে স্ক্যানার দিতে হয় ফোনে। তো তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর অনেকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার বাড়ি হচ্ছে বালিচক, পশ্চিম মেদিনীপুর জেলাতে আমার বাড়ি। বালিচক স্টেশনে নেমে টোটো ধরবে, বলবে চকসাহাপুর অন্তলা যাব। অন্তলাতে টোটো নামিয়ে দিলে বলবে আমি চকসাহাপুর হোস্টেল যাব। হোস্টেলের পাশেই আমার বাড়ি, অন্তলা থেকে বেশি দূর না, চকসাহাপুরের হোস্টেল। তো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো সবাইকে বলছি একটু পাশে থেকো, সাপোর্ট করো, যাতে টিউমারটা অন্তত অপারেশন করতে পারি। চোখটা এরকম হয়ে যাবার কারণে ভয় লাগছে খুব কাল থেকে, তো জানি না কি হবে। চোখটা দেখেছো খুব লাল হয়ে গেছে, টিউমারটা যন্ত্রণা করছে বলেই চোখটা লাল হয়ে গেছে। এরকম আগে কখনো হয়নি, একবার